শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের ভিডিও প্রশ্ন নিচ্ছেন। আপনারা যদি এরকম ঘরে বসে ভিডিও প্রশ্ন নিতে চান, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, একটা জাতকের হাত আপনারা দেখতে পাচ্ছেন, এত ভালো, ভালো চিহ্ন থাকা সত্ত্বেও হঠাৎ করে তার কাজ চলে গিয়ে বর্তমানে আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ। একটা প্রচণ্ড উঁচু পোস্টে জব করতেন, খুব ভালো পোস্টে জব করতেন। হঠাৎ করে তার কেরিয়ার খারাপ হয়ে গেছে বা বলতে পারেন একটা বড় একটা ৳১০,০০,০০০ মান্থলি যার ইনকাম, সেই লোকটি হঠাৎ করে তার চাকরি চলে গিয়ে বর্তমানে বেকার বসে আছেন। তো এটা কেন হলো? কোন, কোন রেখা এরকম ফল দিতে পারে? বা আপনার ছোট রোজগার করলেও এরকম ফল কেন দিতে পারে? আমরা অবশ্যই দেখব। মাসে ৳১০,০০,০০০ ইনকাম করা মানুষ, তার যখন জব চলে যায়, তখন সেই মানুষগুলোর জীবন কেমন হতে পারে? চলুন আলোচনা করি, বা আপনারা ছোটখাটো মানুষেরও জব চলে যায়, তাদের জীবনটা কেন এরকম হয়? দেখুন, শনির ক্ষেত্রে এই আড়ি রেখা, এই আড়ি রেখা, এই আড়ি রেখা, এটা অত্যন্ত অশুভ একটা চিহ্ন। প্রায় মানুষের হাতে থাকে, কিন্তু এটা প্রায় 80% মানুষের হাতে থাকে। 80% মানুষের হাতে শনিদেব একটা এত বড় গ্রহ, যেখানে তার এই যে কুফল পেতে বাধ্য হতে হয়। তাই শনির ক্ষেত্রে যখনই কোনো মানুষের দেখবেন এই যে আড়ি রেখা, আড়ি রেখা, আড়ি রেখা, আপনারা হয়তো এটাকে নিয়ে অনেক সময় ভাবেন যে এতবার আড়ি রেখা নিয়ে কেন কথা বলছি? কারণ এই রেখাটা শনিদেবের সবথেকে বাজে রেখা। আপনি কর্মের কোনো ত্রুটি করেছেন, ভুল করেছেন, হঠাৎ করে জব চলে যেতে পারে। তাই এই আড়ি রেখা অত্যন্ত অশুভ। তাছাড়াও এই যে রবির ক্ষেত্রে আড়ি রেখা, আড়ি রেখা, এই আড়ি রেখাগুলো কিন্তু আপনার মেইন যে রবি রেখা, আমি রবি রেখাটাকে আলাদা কালার দিয়ে এঁকে দেখাই। এভাবে যদি কেটে দেয়, সেটাও কিন্তু হঠাৎ করে আপনার জব চলে যেতে পারে। তাই জব চলে যাওয়ার জন্য এই আড়ি, আড়ি রেখাগুলো ভীষণভাবে দায়ী। তাই অবশ্যই এই আড়ি রেখার প্রতিকার করতে হয়। তাই যাদেরই হাতে দেখবেন যে এরকমভাবে আড়ি রেখা আছে, এই যে আড়ি রেখা, এই আড়ি রেখা বা এইভাবে আড়ি, আড়ি রেখা আছে, তারা বিশেষ সতর্ক হবেন। কারণ এই রেখাটা অত্যন্ত অশুভ। এই রেখাটা কেন আসে? দেখুন, কর্মজীবনে আপনার ভুল ত্রুটি অনেকেই করে। কিন্তু এরা ভুল ত্রুটি করলে এরা কোনো ক্ষমা পায় না। ভাগ্যরেখা চন্দ্র থেকে উঠে এইভাবে গেছে। বাড়ি থেকে আলাদা রাজ্যে গিয়ে উনি কাজ করেন। সেখানে কিন্তু বেশ ভালো পোস্টে জব পেয়েছেন। এটি স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিক চেতনার চিহ্ন। হাতটা দেখতে পাচ্ছেন? একদম ফুলে আছে, মাংসালো হাত। এদের বডি ওয়েট একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, বডি ওয়েট বেশি হয়ে যায়। বডি ওয়েট অত্যন্ত বেশি হওয়াও যেমন ভালো নয়, বডি ওয়েট আবার কম থাকাও ভালো নয়। দেখতে পাচ্ছেন, শুক্র উঁচু-নিচু অবস্থায় অবস্থান করছে। এরকম শুক্র যখন উঁচু-নিচু অবস্থায় অবস্থান করে, এদের আর্থিক অবস্থা প্রচণ্ডভাবে ডিস্টার্ব দেখা যেতে পারে। মানসিক ডিপ্রেশন পড়তেও দেখা যায়। তাই শুক্র উঁচু-নিচু হয়ে গেলে আপনারা অবশ্যই সতর্ক হবেন। ভাববেন আপনার দ্বারা কোনো ভুল ত্রুটি হবে। দেখুন, জব যাওয়ার পেছনে একটা মুখ্য কারণ হতে পারে কোম্পানি লসে রান করতে পারে, কোম্পানির ইন্টারনাল কিছু প্রবলেম চলতে পারে, বা আপনি যেখানে কাজ করছেন সেখানে কোনো সমস্যা চলতে পারে, বা আপনার জীবনে, আপনার কর্মজীবনে ভুল ত্রুটি। কোম্পানির কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার জব চলে গেল। তখনই ভেবে নেবেন যে আপনার মধ্যেই ত্রুটি আছে। একটা কোম্পানি টোটালি বন্ধ হওয়া মানে কি? যেমন কিছুদিন আগে একজন ভদ্রলোক, একটা শোরুম যেমন বন্ধ হয়ে গেল। ঠিক আছে? সেখানে ধরেন ২৮ টা ছেলে কাজ করত। একটা শোরুম, একটা 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 গাড়ির শোরুম। ২৮ টা ছেলে কাজ। ২৮ টা ছেলের কি শনির আড়ি রেখা আছে? নিশ্চয়ই নয়। তবে মালিকের আছে। মালিকের হাতটা বিচার করে দেখলাম, সেই মালিকের কিন্তু শনির আড়ি রেখা, যার জন্য তার ব্যবসা বন্ধ হয়ে গেল। এবং তার এই যে প্রভাব, তার পরিবারের অন্যান্য সদস্যরাও পেল, মানে ২৮ টা ছেলের চাকরি চলে গেল। তার মধ্যে যাদের হাত ভালো, যাদের হাতে ভালো রবি রেখা আছে, ভালো ভাগ্য রেখা আছে, ভালো মস্তিষ্ক রেখা আছে, তারা কিন্তু কোথাও না কোথাও ওর থেকে ভালো জব পেয়ে নিজেকে সেটেল করে নিল। মানে তার জব যাওয়াটাই তাদের জন্য হয়তো মঙ্গলময় হতে পারে। মানে তাদের তাদের মধ্যে দেখা গেল ১৫ জন, আমি ২৮ জনের চাকরি গেছে। তাদের মধ্যে ১৫ জন দেখা যাচ্ছে মানে ওই চাকরির জন্য অন্য চাকরির চেষ্টা করছিল না, বা নিজে কিছু করছিল না। তাদের মধ্যে তারা সফল হয়ে যেতে পারে। তো এরকম নয় যে শুধুমাত্র কারো জব যাওয়া মানে খারাপ। এই জাতকের জীবনে বিদেশ যাত্রার একাধিক সুযোগ আসবে। এরকম মানুষের দেশে কাজ না করে যদি বাড়ি থেকে, ইন্টেলিজেন্ট ছেলে, ৳১০,০০,০০০ তো এমনি কেউ দেয় না। তার যোগ্যতা আছে বলে দেয়। তাহলে এই মানুষটি যদি বিদেশে যায়, কারণ হাতের যে একাধিক কানেকশন দেখাচ্ছে, এদিক থেকে রেখা, এইদিক থেকে রেখা, এইদিক থেকে এইদিকে আয়ু রেখা, এইদিকে সরে যাচ্ছে। এরকম হয়েছে বিদেশে এদের কিন্তু সফলতা আসে। নিজের দেশের ভূমিতে, মাতৃভূমিতে সফলতা আসে না। কারণ আয়ুরেখা এই দিকে থাকলে তাদের দেশে তাদের ট্যালেন্টটাকেও বুঝতে পারে না। তাই এরকম মানুষরা বিদেশ যখন যাবে, তখন এদের সফলতা হতে পারে। দেখতে পাচ্ছেন, নিম্ন মঙ্গল অত্যন্ত খারাপ। তার কারণ এখানে দেখতে লয়াল চিহ্ন। আমাদের দেশে প্রচণ্ড সৎ এবং লয়াল মানুষের খুব ভালো জীবন পেতে দেখা যায় না। সেটা কিন্তু বিদেশে আবার ইউরোপের মতো দেশ বা উন্নত মানের দেশে সৎ মানুষের কিন্তু কেরিয়ার অনেক ভালো হতে দেখা যায়। আমাদের দেশে সৎ বা অসতের কেরিয়ারই বেশি ভালো দেখতে পাচ্ছি। মানে যারা অসৎ কাজ করছেন, অসৎ উপায়ে রোজগার করছেন, তারাই কিন্তু বেশি সফল হয়ে জীবনে এগিয়ে যাচ্ছেন। তো এটা বলতে খারাপ লাগে যে অসৎ করুন, কিন্তু সত্যি কথা যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি। দেখতে পাচ্ছেন বৃহস্পতি অনেকটা ফোলা, তাই জাতক প্রচণ্ড সৎ, সরল, বিনম্র, ভদ্র এবং উচ্চ মানের একটা জ্ঞানী মানুষ।
তাহলে প্রবলেম কেন? রবি রেখা এইভাবে 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 অনেক সময় প্রচণ্ড সততা মানুষের জীবনে কাল হতে পারে, তাই প্রচণ্ড সৎ হবেন না। বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকাও এটা কিন্তু ভালো নয়। রবির ক্ষেত্রে এই যে আড়ি রেখা আড়ি রেখা আড়ি রেখা, এর প্রতিকার কি হতে পারে? দেখুন, আড়ি রেখার প্রতিকার শুক্রের প্রতিকার করতে হয়, কারণ শুক্র যখন খারাপ হয় তখন আমাদের কাজে বাধা, জীবনে বাধা, এগুলো কিন্তু শুক্র বন্ধনী, এইভাবে শুক্র বন্ধনী। শুক্র বন্ধনীর প্রতিকার করলে এর রেজাল্ট আসে। চলুন, প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাটা এইভাবে আয়ু রেখা এই পর্যন্ত ঠিক আছে। দেখা যাচ্ছে মস্তিষ্ক রেখা যদি দেখা যায় সেটাও কিন্তু যথেষ্ট ভালো, ইন্টেলিজেন্সি যথেষ্ট ভালো আছে। হৃদয় রেখাও যথেষ্ট ভালো আছে। এই তিনটে বেসিক রেখা দারুণ আছে। হাতে এখানে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক চেতনার চিহ্ন, যেটা পৃথিবীর 3% মানুষের দেখা যায়, সেটাও কিন্তু ভালো আছে। তাই জব চলে যাওয়ার আগে যদি আপনাদের হাতে দেখেন যে আড়ি রেখা আড়ি রেখা আড়ি রেখা আড়ি রেখা এইভাবে একাধিক আড়ি রেখা থাকে, তাহলে বিশেষ সতর্ক হবেন। শুক্র এই ক্ষেত্রে যদি উঁচু নিচু হয়ে যায়, এটাও সতর্ক হবেন, কারণ এগুলো কিন্তু আপনার জীবনে নেগেটিভ ফল দিতে পারে। তবে কি যে জীবনে ফিরে দাঁড়াতে পারবে না? নিশ্চয়ই দাঁড়াতে পারবেন। এর থেকেও বেটার কেরিয়ার ওনার হবে। কিন্তু ১-২ বছর যে কাজ নাই, কাজ চলে গেছে, মানসিকভাবে যে কষ্ট, এখন তো সবাই ধরেন একটা দামি দামি ফ্ল্যাট, বাড়ি, নিজের ইএমআই, অনেক বড় বড় ইএমআই নেয়। সেগুলো তো দিতে হবে। এরকম না চাইলেও তো যেমন ১০ লাখ ইনকাম আছে, তেমন তো খরচাও তো আছে না? খরচাও তো ২ লাখ আছে। এটাও তো ভাবতে হবে, সেটা কোথা থেকে আসবে? তাই দেখুন, এইভাবে দেখতে পাচ্ছি এই যে দুটো রেখার মাঝে এই যে স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিকতা থাকবে। অত্যন্ত আধ্যাত্মিকতা আপনার জন্য খুব ভালো হবে না। ঠিক আছে? তবে হাতে মানি ট্রায়াঙ্গেল যেহেতু কমপ্লিট হয়েছে, আপনি কোটিপতি লোক এবং কোটিপতি হয়েই থাকবেন। অসুবিধা কিছু নেই। বেটার চাকরির জন্য বিদেশে ট্রাই করুন। আবার কি বললাম ভাই? আঙুলের মাঝে এই যে ফাঁক, এই যে ফাঁক থাকলে না হঠাৎ করে আপনার অর্থের ক্ষতি। এত মোটা-সোটা মানুষের হাতে আঙুলে ফাঁক হয়, আপনি ভেবে দেখুন। এত মোটা-সোটা মানুষের আঙুলে ফাঁক হয় না। এই যে আঙুলে ফাঁক থাকা না, হঠাৎ করে দারিদ্রতা এনে দিতে পারে। দেখতে পাচ্ছেন? এত মোটা-সোটা মানুষের আঙুলে ফাঁক থাকে না। আঙুলে বন্ধ হয়ে থেকে যায় এবং আঙুলে আলো দেখা যাবে না, এরকম হয়ে যায়। মানে বুঝতে পেরেছেন? মানে এই ব্যাপারটা। কিন্তু দেখুন, এই জাতকের আঙুলে মানে প্রচণ্ড বডি ওয়েট বেশি। ১০০ কিলোর আশেপাশে ওজন। হাত দেখে বুঝতে পারছেন। তাহলে এরকম ১০০ কিলোর আশেপাশে যার ওজন, তার আঙুলে ফাঁক মানে বুঝতে পেরেছেন? এই যে আঙুলে ফাঁক আর এই যে আড়ি রেখা, এটা বারবার বলে থাকি। প্রচণ্ডভাবে ডিস্টার্ব দেয়। এগুলোর প্রতিকার করে সমাধান করা যেতে পারে। যাই হোক, বেশি জ্ঞান দেব না। আপনারা যারা মনে করছেন নিজের হাত এইভাবে বিচার বিশ্লেষণ করাবেন, কারণ জীবন প্রত্যেকের কোনো না কোনোভাবে খারাপ ভালো হতেই পারে। ঠিক আছে? আপনারা যারা মনে করছেন নিজের হাত বিচার করাবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছি এটা লগ্ন, ঠিক আছে? এটা রাশি, মকর রাশি। আর লগ্ন দেখতে পাচ্ছি আপাতত বৃশ্চিক লগ্ন দেখতে পাচ্ছি। তাহলে এই যে রাশি লগ্ন জাতকে দেখতে পাচ্ছি, আপনার জন্মকুণ্ডলী যদি ভালো করে দেখা যায়, এই যে মঙ্গল ১, ২, ৩, ৪, 4th হাউসে মঙ্গল আছে। এটা মাঙ্গলিক যোগ। এবং বর্তমানে যদি দেখা যায় দশা কি চলছে, দেখুন দশা বুধের মহাদশা চলছে। এটা চলছে উ উন মানে ২৯ পর্যন্ত। তারপরে স্যাটার্ন চলছে। এই যে শনি, এই যে ৪২ পর্যন্ত এই যে শনি চলছে, এই যে শনি। শনির মহাদশা আপনাকে ডিস্টার্ব ফেলবেই। যাই হোক, এই বেশি কিছু বললে হয়তো আপনার ভালো লাগবে না, কারণ ব্যক্তিগত ইনফরমেশন আমরা তুলে ধরি না। হালকা নার্ভের সমস্যাও দেখা যেতে পারে এরকম হাতে। নার্ভের সমস্যা, এই দেখতে পাচ্ছেন? এই নার্ভের সমস্যা দেখা যেতে পারে হাতে। কারণ এই যে নীলাভ শিরা দেখা যাচ্ছে, এটা কিন্তু নার্ভ রিলেটেড প্রবলেমে আমরা দেখি। তাই হাতে যদি আপনারা যদি ফোলা, ফোলা হাত দেখেন, সুস্থ হাত দেখেন, তাহলে অনেকেই জানেন যে তারা এটা ভালো হাত। এখান থেকে অনেক রেখা থাকা, সেটাও ভালো। কিন্তু এই আড়ি রেখা, আড়ি রেখা, আড়ি রেখা, এই আড়ি রেখা, এই আড়ি রেখা, এই আড়ি রেখা, এগুলো এবং এ শুক্র নিচু হয়ে যাওয়া এবং আঙুলে ফাঁক থাকা, এটা কিন্তু অশুভ একটা বিষয়। মানে এত মোটা-সোটা হাতেও কিন্তু আপনারা মনে করেন যে বডি ওয়েট হয়তো বেড়ে গেলে আঙুলে ফাঁকটা ঠিক হয়ে যাবে, তা কিন্তু হয় না। মানে এর থেকে বডি ওয়েট কী হবে? হাত দেখে দৃষ্টি দেখে বুঝতেই পারছেন। যাই হোক, ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম আপনাদের স্বার্থে। তবে আপনারা যদি পার্সোনাল ভিডিও নেন, এখানে ২০-২৫ মিনিটের ভিডিও হয়। ডিটেল অ্যানালাইস হয়। ভিডিও দেখার পরেও ৩-৪ দিন কথা বলার ৭ দিন সময় দেওয়া হয়। যাতে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে সমাধান করা যেতে পারে। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।